তো এটাকে কি বলে? লিফলেট। ঠিক আছে, তোমাদের স্যাররাও তোমাদের অনেক সময় দেয় না, সেই যে লিফলেটটা দিছে, লিফলেটটা তোমরা দেখছো না কত সুন্দর একটা লিফলেট? এই দেখি আমি একটু দেখাই তোমারটা দিয়ে, অনেক সুন্দর কালার না? এখন এই সৌন্দর্যটা দেখতে হলে তোমাদেরকে আগে বাইসে থাকতে হবে নাকি? সুন্দর করে বাইসে থাকতে হবে না? সেই কথাটাই ভাইয়া তোমাদেরকে বুঝাইছে, স্যাররাও তোমাদেরকে অনেক সময় বুঝায়। এখন বাইসে থাকতে হলে আমাদেরকে সচেতন হইতে হবে। কি হইতে হবে? সচেতন। এখন বাড়ি যাইয়ে যদি ঘর রাইখা জঙ্গলে জঙ্গলে ঘোরো, যেখানে বেশি ময়লা আবর্জনা, মাশা, দেখছো না বাহিরে গেলে মাশায় কামড়ায়, সেগুলোর ভিতরে যদি ঘোরো তাহলে কি মাশায় কামড় দেবে না? মাশায় কামড় দিলে কি হয়? এই যে ভাইয়া পড়তে বলছে, তোমরা পড়তে পারো, ঠিক আছে, তোমরা পড়বা, কিন্তু বড় আপু আছে, ভাইয়া আছে, তাদেরকে বলবা এটা পড়ে পড়ে শোনাও। আচ্ছা, তাদেরকে পড়ে পড়ে শোনাও, সমস্যা নেই। যে তাদেরকে বাসায় যারা আছে তাদেরকে বলবা এটা পড়ে পড়ে শোনাও। এই যে ভাইয়া তোমাদের জন্য কষ্ট করে ঢাকা থেকে এটা লেখা নিয়ে আসছে, এটা আছে কি শূন্য? একটা কথা, মশার প্রজনন, আচ্ছা কিসে কিসে ডেঙ্গু হয়? এই শোনো, তোমাদের বাড়ির পাশে পুরানো বালতি, গাবলা, তারপরে যে আমাদের ফ্যান, শোনো শোনো, ফ্যান গালে না, ভাত হইলে যে ফ্যান ধারে ওই পাত্র ফালাইনে থাকলে পানি জমে না, ওর ভিতরে মশা হবে। সেই মশা এবং ডাব খাইয়ে ফালাইয়ে দিলে উল্টে থাকলে পানি জমে না, এর ভিতরে যে মশাগুলো থাকে ওইগুলাই তোমাদের কামড়াইলেই বেশিরভাগ ডেঙ্গু হওয়ার সম্ভাবনা। এবং তুমি আমি যে কেউ যে কোনো সময় মারাও যাইতে পারি। তাহলে আমরা কি মারা যাইতে চাই? চাই না। সেক্ষেত্রে আমরা এই যে ভাইয়ারা সবাই, স্যারেরা সবাই, আমরা সবসময় চেষ্টা করি তোমরা সুন্দরভাবে ভালো করে থাকো। এখন তোমরা যদি জঙ্গলে জঙ্গলে হাঁটো তাহলে তো হবে না, হবে? তাহলে আজকে দাইয়া প্রথম কাজটাই হইলো, বাড়িতে বাবা মায়েরে বলবা, আপুরে বলবা, ভাইয়ারে বলবা, এইটা পড়ে, তোমরা তো পড়তে পারোই, তারা আরো পড়ে পড়ে শুনাইবে, ঠিক আছে? পড়ে শুনাইলে এই জায়গায় যে ভয়ের কথাই দেখছো, মাশাটা কিভাবে কামড়ায়, এই মাশায় যদি কামড়ায় তখন তোমরা কষ্ট পাবা না অনেক? এই জন্য এই কাজটা আর করা যাবে না। আজকে গিয়েই বাড়ির আশপাশ আব্বু আম্মুরে বলবা, একটু রোদ্দুর উঠলি, যে ভাইয়ারা আসছিল অনেক দূর দূর থেকে মেহমান, তারা বললে গেছে, আমাদের স্যাররাও বলছে, ম্যাডামরা বলছে যে আমাদের ঘরের আশপাশের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলাইতে হইবে। কিন্তু সেটা কবে করবা জানো? একটু রোদ্দুর উঠলে। কারণ এই এর ভিতরে যদি তোমরা ছোট মানুষ যাও যাইয়েই ময়লার ভিতরে, তাইলে কিন্তু এখনই কামড়াই দেবে, তাহলে কিন্তু আরো বিপদ। তার সাথে দুই একজন দিন একটু মশারির মধ্যে ভয়তে ভয়তে থাকিয়া একটু রোদ্দুর উঠলে এটা করবা, ঠিক আছে? আর এখানে যারা মেহমানরা আছে, স্যাররা, সবার জন্য দোয়া করতে বলবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।